আজকে দুটি বিষয় আলোচনা করব। আমি বলেছি সোশ্যাল মিডিয়া বিষয়, যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার আমি একসময় দেখতাম বা এখনও দেখি কিছু ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু দলবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় পাবজি ইত্যাদি গেমস খেলতো। এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা আমরা দেখেছি। বর্তমানে অনলাইনে জুয়ার একটা ট্রেন্ড আবার কিন্তু আমরা ব্যাপক হারে দেখছি। অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে মানে হয়ে যাচ্ছে, কী বলে, অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা কিন্তু এই আপনার এই যে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, এর মাধ্যমে হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। আবার এই ইন্টারনেট ব্যবহার করে অনেক অশিক্ষিত ছেলেপুলে, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমনরাও 10, 20, 50, 1 লাখ 2 লাখ টাকা কামাইও করছে। তো আপনি একটু এই বিষয়টার উপরে একটু মূল্যায়ন করেন, যে আসলে ঠিক কোন দিক আছে, বেঠিক কোন দিক আছে, একটু বলেন তো। আসলে ধন্যবাদ আপনাকে। এই পৃথিবীতে এমন কিছু আবিষ্কার করা হয়েছে, সেই আবিষ্কারগুলো মানুষের প্রত্যেক জীবনে কাজেও লাগে এবং ক্ষতিও হয়। মোবাইল ডিভাইস যেমন আমাদের কাছে, আমি একসময় বিগল আইপি ইউজ করতাম। 2016 সালে মেবি বাংলাদেশে তখন আসছে, মানে বাংলাদেশে একটু জনপ্রিয় হচ্ছিল। ওই প্ল্যাটফর্মে আমরা শুধু একটা পরিচ্ছন্ন আড্ডা দিতাম। আড্ডা দিতে দিতে এমন একটা সিস্টেম চলে আসলো, সেখানে গিফট করতে হতো, ডায়মন্ড কিনে আপনাকে সেন্ড করতে হতো। ওকে, হ্যাঁ, ওকে সেন্ড করতে, মুখকে সেন্ড করতে। এটা একটা অসুস্থ প্রতিযোগিতার মতো হয়ে গেল। আমি দেখলাম 2-1 বছর চালানোর পর দেখতেছি একটা অসুস্থ প্রতিযোগিতা। এটা ওয়ান কাইন্ড অফ জুয়া, একটা জুয়ার মতো। আমি টাকা ইনভেস্ট করবো, ওখানে ও পাবে, মানে লোভ টোপ দেখায় অনেক কিছু করতো। যাই হোক, ফেসবুক এখনো পর্যন্ত ভালো আছে, কিন্তু যে হারে ফেসবুকিং হচ্ছে, ভবিষ্যতে ফেসবুকও খারাপ হয়ে যায় কিনা আমি বলতে পারছি না। তবে এই প্ল্যাটফর্মটা এখনো ভালো আছে। আর জুয়ার যে বিষয়টা বললেন, জুয়ার বিষয়টা আমাদের ইয়াং জেনারেশন, এই যে পাবজি বা বিভিন্ন ধরনের গেমস খেলতো, সেই গেমস তো খেলতোই, কিন্তু প্রথম কিন্তু গেমসে কিন্তু টাকা পয়সা তেমন কিছু লাগতো না। এখন কিন্তু আপনাকে ওই যে প্রো নাকি যেন আছে, অ্যাকাউন্ট খুলতে হয়, সেখানে ইনভেস্ট করতে হয়, বিভিন্ন ধরনের ফাংশন আছে। তো আমি মনে করি প্রত্যেকটা যন্ত্রের সৎ ব্যবহার দরকার, সৎ ব্যবহারটা দরকার। অবশ্যই। তো এইটা তো গাইডলাইন্স নেই বা এখানে ওস্তাদ লাগে না, উন্মুক্ত, মানে বিচরণটা এমন যে আমি কি করব, আমাকে কেউ বাধা দেওয়া, কন্ট্রোল করার কেউ নেই। আমি চাইলে ভালো সোশ্যাল মিডিয়া কিছু ক্রিয়েটিভিটি করছি, কন্টেন্ট তৈরি করছি, গান করছি, নাচ করছি। আমি চাইলে জুয়া খেলছি এই অনলাইনে, আবার আমি চাইলে দেখা গেল যে পর্নো সাইটে চলে যাচ্ছি। এগুলো কন্ট্রোলিং করার কিন্তু কোনো কিছু নেই। তবে আমি এখন দেখছি যে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার ইউটিউব অনেক ভালো আছে, ইউটিউব অনেক ভালো আছে, কিন্তু ফেসবুক ভালো নেই। হ্যাঁ, আপনি ফেসবুকে ওয়াজের ইসলামিক গল্পের সাইটে যান, মাঝে মাঝে এমনও দেখছি যে অ্যাডাল্ট কিছু ছবি চলে আসতেছে, এইটাই বলতে চাচ্ছি। কিন্তু ইউটিউবের মধ্যে আপনি চাইলে দেখবেন না, দেখেন না, কিন্তু আছে। ফেসবুক কিন্তু এগুলোকে নিষেধ করছে না বা ধরে নিচ্ছে না। অর্থাৎ কিছু কাপল ভিডিও দেখবেন, কিছু রোমান্টিক কন্টেন্ট হয়, এর মধ্যে কিছু হট কন্টেন্ট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমার মনে হয় না যেগুলো মানে দেখার মতো। আমার কাছে মনে হয় এটা সোশ্যাল না, এটা আনসোশ্যাল হয়ে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়াটা আনসোশ্যাল হয়ে যাচ্ছে। মানে এটাকে পর্নই যদি আমি বলি, পর্ন সাইটে যাওয়ার দরকার নেই, ফেসবুকে পর্ন সাইট। উনি আসলে অসুস্থ প্রতিযোগিতায় আছে, কিভাবে আর্নিং করব, সেটা বৈধ অবৈধ তার মাথায় কিন্তু ওটা নেই। আমি যে করে হোক এখান থেকে আর্নিং করব, কামাই করব, এটা অসুস্থ প্রতিযোগিতা আমি বলতে পারি। সঠিক। তাহলে আপনি কি আমার সাথে একমত? হ্যাঁ, অবশ্যই একমত। ব্যবহার, আমি তো বলছি যে একটা যন্ত্র আপনাকে দেওয়া হয়েছে, এটা দুটার সাইট আছে, আপনি ভালো সাইটটাও নিতে পারেন, খারাপ সাইটটাও নিতে পারেন। কিন্তু ইদানিং ওই যে আপনি বললেন, লক্ষ্য করতেছি, বিশেষ করে আমি হয়তো নারীদের ছোট করা হবে এখানে, নারীরাই কিন্তু এই জিনিসটা বেশি করছে, কারণ ছেলেরা ওখানেই আকৃষ্ট হচ্ছে। কথাটি হয়তো ক্লিয়ার করে বলতে পারি নাই, আপনি বললেন। হ্যাঁ, মেয়েদের দ্বারাই এই অশ্লীলতার ব্যাপারটা যেটা আছে, যে এখানে আমরা কৃষি ভিত্তিকও শিক্ষার ব্যবস্থা আছে, পশুপালন করবেন সেগুলোও আছে, ইউটিউবে আছে বেশি। অর্থাৎ শিক্ষণীয় প্রচুর বিষয় আছে, প্রচুর বিষয় ভালো, অনেক বিষয় আছে। ট্যুরের ব্যাপার আছে, টেকনোলজি বিষয়ক আছে, এডুকেশন বিষয়ক আছে। কিন্তু এই যে রাতারাতি ভাইরাল হয়ে পয়সা কামাই করার
দ্রুত আমি ভাইরাল হব, আমার মিলিয়ন মিলিয়ন এর ফাঁকে আরেকটা কথা বলি আপনাকে, যে বিষয়টা আমার আসলে চোখে পড়েছে, আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করেছেন, জি। সেটা কিন্তু ভিউয়ার্স নেই না। কিন্তু আপনি একটু সাজুগুজু করে লাসুকুন্দ করতেছেন, আপনার হাজার হাজার ভিউ সেখানে। হ্যাঁ, ভালো জিনিস মানুষ নিতে পারছে না কেন, সেটাও আমি বুঝতে পারছি না। রূপ শিক্ষণীয় সৌন্দর্য বিষয়গুলো এখানে নিতে বিক্রি পারছে না হচ্ছে, কেন? যেটা এখানে যেটা বিক্রি হচ্ছে রূপ সৌন্দর্য। রূপ সৌন্দর্য বিক্রি করে দ্রুত ভাইরাল হবো, দ্রুত মনিটাইজেশন পাবো, দ্রুত পয়সা কামাই করবো। এই যে একটা প্রতিযোগিতা, এটা মেয়েদের মধ্যে হচ্ছে। কিন্তু ওই পেজ কিন্তু আবার থাকেও না, কিছুদিনের মধ্যে আর্নিং হয়তো 2-1 বার করবে, করার পর কিন্তু ওই পেজটা কিন্তু হ্যাক করে, অন্য কেউ যে কেউ একজন হ্যাক করে। এটাও আপনি খেয়াল রাখবেন, যারা দ্রুত ভাইরাল হচ্ছে তাদের পেজ অনেক কিছু ছবি টবি ভিডিও অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। আমরা ভালোগুলোই আমরা করতে চাই, কিন্তু ভালো কিছু করতে করতেই হঠাৎ করে ভাইয়া আমরা নিজেরাই থমকে যাই। ইয়াং জেনারেশনের কথা কি বলবো, আমরা নিজেরাও থমকে যাই। মানে এত শর্টকাট পোশাক পরিচ্ছদ নিয়ে যখন আসে, ওয়েস্টার্ন কালচারে থাকতে পারে, যেমন ইউরোপে থাকতে পারে, কিন্তু ইন্ডিয়া বেল্টে ইন্ডিয়ার সংস্কৃতিটাই আমরা কিন্তু ফলো করি, আমাদের মেয়েরা এখানে ফলো করে। করতে গিয়ে এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মেয়েরাই যে প্রতিযোগিতায় নেমে গেছে, কন্টেন্ট করতে গিয়ে কন্টেস্টে চলে গেছে। তো কন্টেস্টে গিয়ে যখন গেছে, তখন আপনার কি বলবো, ওরা যে ফ্যাশনটা করছে আমরাও করছি। এতে করে কি হচ্ছে, খালি অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। যার করার কথাই ছিল না, তিনিও কিন্তু এগুলো করছে। আসলে এখানে আরেকটা জিনিস আমাদের আসলে শিখার বিষয়, যার যার ধর্ম, অর্থাৎ প্রত্যেকটা ধর্মতে কিন্তু শালীনতার কথা বলা হয়। ধর্মীয় যে কালচারগুলো, এগুলো মেনে চললে আমার মনে হয় এই বিষয়গুলো খুব বেশি হবে বলে আশা করছি না। যাই হোক, তারপরেও আচ্ছা, ধর্মীয় ব্যাপারগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু কন্ট্রোল হওয়া খুবই সোজা। আর যদি আমরা চিন্তা করি কে কি বলে বলুক, আমাকে তো কেউ খেতে দেয় না, আমি পয়সা কামাই করবো, তাতে কার কি, এই সেন্স থেকে যারা করছেন এদেরকে আসলে ঠেকানো মুশকিল। কারণ হ্যাঁ, ও 50,000 1 লাখ টাকা কামাই করছে, আইফোন প্রো ম্যাক্স ইত্যাদি ইত্যাদি 6 মাস পর পর চেঞ্জ করছে, সে সিঙ্গাপুরে বাজার করছে, সে পার্লারে গিয়ে 20,000 টাকা বিল করছে। এটা কিন্তু সে কামাই করছে বিধায়ী তার দ্বারা সম্ভব। আমি কিন্তু তাকে পয়সা দিব না, সমাজের বা কেউ দিবে না। তো তার স্বাধীনতা থেকে সে যদি করে, তো আমাদের মেসেজ হচ্ছে যে আমরা যারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েট করি, যারা মোবাইল চালাই, যারা সোশ্যাল মিডিয়া, এক কথায় সোশ্যাল মিডিয়াতে সময় কাটায়, বিচরণ করি, তো আমাদের কিন্তু সবারই ভিতরে মেধার ট্যালেন্ট রয়েছে। যেমন আমার ভাইয়া ইমরান খান, ওনার ফেসবুক আইডি ইমরান খান, উনি বিভিন্ন ঐতিহাসিক জায়গা সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলী, এলাকার অনেক ভালো ভালো জায়গাগুলো সে ভিডিও করেন এবং ভালো লাগে, ইনফরমেটিভ। সে মেডিকেলে কোথায় কিভাবে ট্রিটমেন্ট নিতে পারবে, অসহায় মানুষগুলো কিভাবে গেলে কোথায় সহজে সেবা পেতে পারে, উনি কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে ভিডিও করে থাকেন। তাহলে দেখুন, আসলে মানুষের তো ভিতরের ভালো জিনিসটা আউটপুট করতে হবে। আমার ভিতরে সব থাকবে, কিন্তু প্রকাশ করতে হবে কিন্তু ভালোটা, যেটা জনকল্যাণ হবে, যেটা আমার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও কল্যাণ, এবং আমাকে মানুষ অশ্লীল বলবে না, নোংরা বলবে না, তাই না? তো আমরা যেন এই কাজগুলো করি, আর খারাপগুলো কে কী করছে করুক, যেহেতু বর্জন করি আমরা, আসলে খারাপ কাজ বর্জন করি। আমি ভালো কন্টেন্ট আপনি কন্টিনিউ করতে থাকবেন, কোনো না কোনো দিন যদি আপনার ভিডিও ভাইরাল হয়, হবে, টুডে অ্যান্ড টুমরো হবে। প্রত্যেক সততার তো অবশ্যই দাম আছে, ভালো কিছুর অবশ্যই দাম আছে। তবে ফেসবুককে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, অতিরিক্ত মানে কি বলবো, অতিরিক্ত যেগুলো হচ্ছে এগুলো কন্ট্রোল করা উচিত। হ্যাঁ, এখানে অশ্লীলতার একটা অপশন রাখা উচিত, যে উনি নট পর্ণ নয়, বাট অশ্লীল, উনি শরীরে কতটুকু দেখাতে পারবে। হ্যাঁ, এটা আসলে একটা, সে সমস্ত কাপড় সরায় দিয়ে শুধু হাতটা দিয়ে আছে। হ্যাঁ, মানে কতটুকু দেখানো যায়, এটা একটা লিমিট রাখা উচিত। ইট ইজ নট সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, পৃথিবীর কোনো দেশেই কিন্তু এটা সভ্যতা বলে না, ইট ইজ কল অফ পর্ন সাইট। রাইট, এটাকে কখনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বলে না। কারণ আমাদের তো ছোট ছোট বাচ্চাদের হাতেও ফোন স্ক্রলিং করতেছে, একটা যদি অ্যাড চলে আসে বা একটা মুভি আসে, তার ব্রেনের মধ্যে কি ধরনের সাইড ইফেক্ট তৈরি হতে পারে। খুব বাজে অবস্থায় আছে এখন। আমি মনে করি ফেসবুকের বিরুদ্ধে না, কারণ সেখান থেকে ভালো কাজ হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি, অর্থাৎ কোনটা দেখানো উচিত, কোনটা দেখানো উচিত না, কোন কথাটা বলা উচিত, এটা একটা ক্যাটাগরি করা উচিত আমার মনে হয়। নিশ্চয়ই,
আপনি দেখবেন একটু বেশি খারাপ কিছু গেলে ইউটিউব কিন্তু ধরে। রাইট। ফেসবুক দেখি যে এটা ধরে না, খুনাখুনি রক্তারক্তি যদি হয় তবে ধরে, গ্রাফিক্স কন্টেন্টে ধরে। কিন্তু অশ্লীলতার বিষয়টা ফেসবুক তো দেখি একদম ওপেন করে স্বাধীন করে দিয়েছে সবকে, যে যা পারো দাও। অর্থাৎ ফেসবুক ইউটিউবের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে উনি আবার আর এক সাইডে চলে গিয়েছে। এটা একটা সেমি পর্ন জগৎ হয়ে গেছে। তা এগুলো বন্ধ হোক, কারণ আমরা যারা অনেক ভালো ভালো কাজ করে যারা করছে আমরা তাদের ভিডিওগুলো তো দেখতে চাই। কাজে বিনোদনের দরকার আছে, কিন্তু সেটা লিমিট থাক। বিনোদন প্রত্যেকেরই দরকার আছে। তো বন্ধুরা, আজকে এই আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমাদের আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো বললাম, তো আপনারা নিশ্চয়ই একমত হবেন, কারণ আমরা সোশ্যাল, আমরা সমাজে বসবাস করি। সমাজে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আছে, ধর্মীয় অনুভূতি আছে, ধর্মীয় কৃষ্টি কালচার রয়েছে, শাসন রয়েছে, অনুশাসন রয়েছে। এগুলো মেনে আমরা যদি এগিয়ে যেতে পারি অবশ্যই আমাদের সমাজ ভালো হবে। আমাদের এই যে মেয়েদের প্রতি সহিংসতা হবে না, ছেলেরা বগাটাপনা করবে না, একটা শান্তিপূর্ণ সমাজ আমরা বিচারণ করতে পারবো। ভাই ধন্যবাদ স্যার, আপনার সাথে আমারও কথা বলে খুব ভালো লাগলো, কারণ অনেক দিন পর আপনার সঙ্গে আবারও আমি একটা ডিউটি সুযোগ পেয়েছি। যে নিশ্চয়ই, এবং গল্প করে আমারও খুব ভালো লাগলো। আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম, কারণ শিখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। আসসালাম।